রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা! কি আনন্দ, কি আনন্দ! এখানে পড়ে আছে কেন? তোমরা কিচ্ছু দেখো না? আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন। গোলাপের চেয়ে সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার দুদিনের বেতন কাটা! কি আনন্দ, কি আনন্দ! যাও, রাজ্যে কোথাও গোলাপের বাগান থাকে না যেন। হ্যাঁ, গোলাপের বাগান যেন না থাকে। কি আনন্দ, কি আনন্দ! আর রাজ্যে কোথাও গোলাপ থাকবে না। কি আনন্দ, কি আনন্দ! যথার্থ মহারাজ, কোথাও গোলাপের বাগান থাকবে না। পায়ের ব্যথা কেমন আছে? বলি, সবই ঠিক আছে। কি আনন্দ, কি আনন্দ! কিন্তু পায়ে বড্ড ধুলো লাগে। বলি, যদি ধুলোটা ধুলো তবে কি আনন্দটাই না হতো, বলো? কি আনন্দ, কি আনন্দ! অনেক আনন্দ, অনেক আনন্দ। কিন্তু মহারাজ, পত্র থেকে ধুলো লাগবে। এই, কিছু একটা করো তুমি। কি আনন্দ, কি আনন্দ! কাল থেকে ধুলো যেন না থাকে। যদি না পারো তবে এক মাসে বেতনে আসা ছাড়ো। কি আনন্দ, কি আনন্দ! ও বড্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে যাই এখন। এই, মহারাজ এখন ঘুমিয়ে পড়েছে। এখন একটা উপায় বার করুন, উপায় বার করুন। মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে আর পায়ে ধুলো লাগবে না। আবার লোক নিও, আবার খরচা, আর মাইনে দিতে পারবো না। কর্ম খালি নাই। তবে একটা উপায় আছে মন্ত্রী মশাই। উপায় আছে, বলুন বলুন। মহারাজ, জাগুন জাগুন। হ্যাঁ হ্যাঁ, বলো, কি উপায় পেলে নাকি? কি আনন্দ, কি আনন্দ! উপায় পেলে নাকি? আগে মহারাজ, বলছিলাম যে যদি আপনার পায়ে ধুলো না লাগে তবে পায়ের ধুলো পাবো কি উপায়? কি আনন্দ! কথাটা বলনি তো মন্দ বগুড়ায়। চিন্তা নেই, সে না তোমার জন্য এক মুঠো ধুলো নয় তুলেই রাখবো। ওরে হারারাম, বাকি ধুলোটা তো বিদায় করো। এই যে তোমরা সবাই বসে বসে বেতন নাও খালি। কি আনন্দ, কি আনন্দ! কাজে যদি নাই লাগো তবে খুশি কি প্রয়োজন, বলো কি মন্ত্রী মশাই? কি আনন্দ! মহারাজ, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মহারাজ, আসছে না এই মাথায়। কি আনন্দ! মাথার যে উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতন নেই। কি আনন্দ! তুমি বরং আমার পায়ের ধুলোটাই নিও। হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ! আমার বেতন। দেখে প্রাচীন পথে ঘাটে কি আছে এর পাতায়? দেখতেই হবে পণ্ডিত মশাই, আর যেন বেতন কাটা না যায়। এটা হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কিভাবে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, ধুলো মাটি যদি চলে যায় শস্য কি করে ফলে?
কি শস্য কি করে পারে? বলছি মহারাজ, গেলে ধুলো মাটি ধরায় শস্য ফলবে কোথায়? কেনন্দ আমায় জিজ্ঞাসা করছো কেন? আমি তো রাজা কিনা বল। হ্যাঁ, আমি তো রাজা। কেনন্দ, প্রশ্ন আমার, উত্তর তোমাদের। কেনন্দ, সত্য সব জীবাল ছুটেছে আমার কপালে। হায় গো, এই তোমার, হ্যাঁ তোমার 2 মাসের বেতন কাটা। হ্যাঁ কাটা। কেনন্দ, আমার কত খরচ বেঁচে যাচ্ছে। আমি পেয়েছি। কেনন্দ, কি পেয়েছো? ছাতা। আমার লাগবে 17.5 লক্ষ ছাতা। 17 লক্ষ ছাতা? কেনন্দ, বেশ আজ তবে সবাই এখানেই শেষ। ও গবু, ওঠো গিয়ে ছাটার ব্যবস্থা করো গিয়ে। আমি যাই। শ্রীযুক্ত হবুচন্দ্র মহারাজ আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার রাজপথে আসিতেছেন। মহারাজ আসুন, মহারাজ আসুন। বাহ, কেনন্দ, এই হঠাৎ আকাশে তো মেঘ কেন গো? গবু, এটা কি? এই ওটা বাবারে, ও বাবা, তোমার কপালে নেবো আজ অশেষ দুঃখ আছে। প্রভু তোর সরকারের বেতন কাটা। সাড়ে 9 লক্ষ 9.5 করো। আমি চুলা বলতে পারবো বাবা। নিজের দুটি চরণ থাকলে তবে এই পৃথিবী আর থাকতে নাহি হবে। সোজা বাবা তোমার কাছে এত বলি জ্ঞানী গুণী দেখতে কি এমনি বসে আছে? কেনন্দ, বা দুটি বাড়িয়ে দিন মহারাজ, দেখুন দুটি ছোট চরণের কি কাজ। এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন?
চালাক আছে কিছু না করে ছল করে আমার বুদ্ধিটা নিয়ে এলে বুদ্ধিতে লেখা নেই কেন? কত সহজ ছিল। কেন